ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এই যে করোনার মধ্যে পেপার পত্রিকাতে আর বিভিন্ন মিডিয়াতে কত ছবি ভেসে উঠলো, বাবার লাশটা পড়ে আছে, 3 দিন 5 দিন হয়ে যায়, সন্তানেরা ভয়ে কাছে যায় না, তাদের করোনা হবে নাকি বলেন? আরে বাবার লাশটা পচে আছে, পচে গেলে এখন কুকুরে খাবে, বিড়ালে খাবে, শিয়ালে খাবে। এত আদরের সন্তান আর স্ত্রীকে যত্ন করলো, লাশটা পড়ে আছে, দাফন করার মতো কিন্তু কোনো মানুষ আগায় আসে না। এইটা দুনিয়ার চিত্র। আরে ভাই, এটা যদি দুনিয়ার চিত্র হয়, কিয়ামতের দিন কি হবে? আল্লাহ কোরআনে হাকিমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম আল্লাহ বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের দিন তোমার মালক, তোমার একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। আরে নবী রাসূল পর্যন্ত যে দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, জন্মদাতা পিতার মা ওই দিন পরিচয় দিবে না। তাহলে চিন্তা করেন, আমার স্ত্রী সন্তান কি ওই দিন পরিচয় দিবে? দিবে? দুনিয়াতেই দেয় না, দুনিয়াতেই খবর রাখে না। ওই যে স্বামী মরিয়া ঘরের সামনে পড়ে আছে আর স্ত্রী কাঁদে নিজের স্বার্থের জন্য। কেন? স্বামী মরে গেল, আমার একে আদর করব, 2 দিন 3 দিন কাঁদে। কাঁদতে কাঁদতে যখন বুঝ আসে, তখন যেই স্বামীরে বাসর ঘরে শুয়ে স্ত্রী ওয়াদা দিছিল, তোমারে ছাইরা কোনোদিন কোথাও যাব না, আবার স্বামী যখন দুনিয়ার থেকে চলে যায়, 3 মাস পর আবার ওই স্ত্রী আর একটা স্বামী খোঁজে নতুন ঘর বাঁধার জন্য। হয় কি হয় না? আরে বাস্তব জীবনে মিলান ভাই, মিলান, আপনার জীবনে মিলান। এটা আমাদের দুনিয়ার নীতি। কেউ কারো না, কেউ কারো না। আপনি আপনার আজনা নিজেকে ভালোবাসতে শেখেন, নিজেকে আপন করতে শেখেন। নিজেকে কেমনে ভালোবাসবেন? আপনার আখিরাত আপনাকে গুছাইতে হবে, আপনার আখিরাত আপনাকে গুছাইতে হবে, কেউ গুছাই দিবে না বাবা। আপনি দুনিয়া আপনার চিন্তা করলেন, আজকে আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার সন্তানেরা বড় জোর আপনার একটা জমি বন্ধক রাইখে একটা গরু দিয়া মানুষ খাওয়াবে। আপনার সন্তান তো আপনার কবরে, তারপরে আগুন জ্বলে। প্রত্যেক শুক্রবার জুমার নামাজের দিন কমপক্ষে গিয়া আপনার কবরের পাশে রব্বির হামহুমা পড়ে দোয়া করে। এরকমও তো করবো না, কি করবেন? কারণ ওই আমল তো আপনি করেন নাই। আপনি যদি আপনার সন্তানদেরকে নিয়ে গিয়া যদি আমল শিখাইতে না করতো, কি করে, কি করবেন চিন্তা করেন ভাই। কথাগুলো ভালো করে বুঝেন ভাই, বুঝেন, খুব ভালো করে বুঝেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা কত খাম খাম করতেছি, অথচ ওই জগতের জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি। অথচ জগৎ ওইটা, দুনিয়ার রঙিন সব কিছু দেখে ভুলে আসি, এখানেই সারা জীবন থাকতে হবে। আজ পর্যন্ত কেউ থাকতে পারছে? যত বুদ্ধি করুক থাকতে পারছে? আরে কত বুদ্ধিমান গেল। নবী মুসা নবীর আমলে এক বুদ্ধিমান ছিল, আফলাতুন নাম, প্রচুর বুদ্ধি। আফলাতুনে ওরে কইছে, আল্লাহ জানাই দিয়েছেন যে তোমার অনেক বুদ্ধি। ওই যে আজকে 20 তারিখ শুক্রবার, তোমার এই দিন তোমার মৃত্যু হবে, তাহলে তুমি দেখো তো মৃত্যুর থেকে পালাইতে পারো কিনা। আফলাতুন কি করছে, ওর মতো আর 6-7টা আফলাতুন সেম বানায় দাঁড় করে রাখছে। এমন নিখুঁত ভাবে বানাইছে, যারা শিল্পী ধরতে পারবেন না কোনটা নকল কোনটা আসল। ওর মধ্যে আফলাতুন বেলা 10টার সময় এরকম করে দাঁড়ায় রয়েছে। আল বিদায় নেহার মধ্যে লেখেন, এবার আজরাইল কাল্লা পাঠিয়ে দিছে। আজরাইল মানুষের শুরুতে এসে এতগুলো আফলাতুন এক জায়গায় দেখা জিজ্ঞাসা করে, আরে এত সুন্দর করে আফলাতুন, কতগুলো আফলাতুন বানাইছে, আমি যদি আসল আফলাতুন রে পাইতাম, বুকের মধ্যে জড়াইয়া তারে আমি স্বর্ণ পদক দিতাম। আহারে আফলাতুন, তোর মতো শিল্পী তো দুনিয়াতে নাই। পাম আরম্ভ করছে। বলেন মানুষ পাম পাইলে ফলে কি ফলে না? জোরে বলেন ফলে কি ফলে না? কিন্তু পাম যে তার পাম দেওয়াও হারাম,
পাম পাইয়া খুশি হও হারাম, কারণ মানুষের মিথ্যা প্রশংসা করে কোন মানুষকে খুশি করা জায়েজ নাই, কোন জায়েজ না। কিন্তু আমাদের দেশে দেখবেন যারা বেশি পাম দেয় মনে করবে ও তত নিকৃষ্ট, সামনে পাম দেয় না দিছি হয় কি হয় না বলে, এটাই তো সমাজের বাস্তব চিত্র নাকি? কাউকে পাম দিতে যাবে না, যার গুণ ততটুক বর্ণনা করে ততটুক বলতে হবে। বেশি পাম দিলে মিছা কথা না, কি জায়েজ হইব? এখন পাম দিছে আফলাতুন ফুলে গেছে, এখন 7টা আফলাতুনের মধ্যে কেউ তো কথা কইতে পড়তে কি কথা বলতে পারবে? আজরাইল বলে আফলাতুন কি অনেক কিছু বানাইছস, তোরে যদি পাইতাম তাহলে তোরে পুরস্কার দিতাম। আফলাতুন এবার 7 জনের মধ্যে যেটা অরিজিনাল আফলাতুন পাই তাহলে পুরস্কার দেন। আজরাইল কয় তোমারে পুরস্কার দেওয়ার জন্য আসি নাই, তোমারে পাম দিয়া আসলে আফলাতুন রে খুঁজে বের করলাম। এই যে এখন আমি তোমার প্রাণ পাখি নিয়ে উইরা আল্লাহর দরবারে চলে গেলাম। এই জন্য মৃত্যু থেকে তো কেউ পালাইতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল, জীবনে পালাইতে পারবে না। আল্লাহ কাউকে ছাড়ও দিবে না, আল্লাহ শুধু একজন, উনি শুধু ধ্বংস হবে না, তাছাড়া পৃথিবীর সব চলে যাবে, কিচ্ছু থাকবে না, সব আবার আল্লাহ আবার তৈরি করবে ইয়াউমুল কিয়ামতের। তাহলে এবার আসে বাবার লাশ পড়ে আছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই বাবা 7টা 5টা সন্তানের জন্য কি করে নাই? নাকি বলে মার লাশ পড়ে আছে, মা ওই সন্তানের জন্য কি করে নাই? বলেন সব করছে। কেন? করোনা হইব লা আদওয়া ওয়ালা তিয়ারা, রাসূল বলেন সোয়াসে বলতে কোনো জিনিস নাই। ওমা মিন আসাবাতিন ইল্লা মিন মুসিবা, আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন কোনো মানুষের উপরে আযাব গজব বিপদ আসতে পারে। তাহলে করোনা টাচ থাকলে করোনা হবে কে বললো? বুঝছেন? সোয়াসে বলতে ইসলামে কোনো জিনিস নাই, লা আদওয়া ওয়ালা তিয়ারা, কুসংস্কার বলতে কোনো জিনিস নাই। ভাই আমার ভালো করে বোঝেন, এটা তো করোনার মধ্যে সন্তান পরিচয় দিল, কিন্তু বলেন এই যে করোনার মধ্যে সন্তান পরিচয় দিল না, লাশগুলো পড়ে আছে, সবাই দেখে সহ্য করতে পারছে, কিন্তু উম্মতের উলামায়ে ইকরাম কিন্তু সহ্য করতে পারে নাই। ঠিক কিনা? জোরে বলেন, এই জোরে বলেন ঠিক কিনা? কি করছে উলামায়ে ইকরাম? হাতের মধ্যে গ্লাভস পরে, পিপি পরে, পোশাক পরে ওই করোনার মধ্যে ঝাঁকে ঝাঁকে মানুষদেরকে আমরা নিজে হাতে দাফন করেছি। এই দেশের মানুষকে কুকুর শুকুর দিয়া খাইতে দেই নাই। দিন শেষে দেখবেন এই দেশে লাঞ্ছিত আর বঞ্চিত দিন শেষে হুজুররাই হয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আরে এটা তো প্রমাণ হয়েছে, দেশের হুজুরদের মতো নিরহ কোনো লোক হয় না। তাদেরকে জেলখানায় যেইভাবে বেরি পড়ানো হয়েছে, আল্লাহর জমিন তো ধসে পড়ে না, এটা কপালের ভালো আপনাদের। আলেম, কত আলেম দেখেন, তারপরে আলেমগুলা পায়ের মধ্যে হাতের মধ্যে বেরি লাগায়, তারপরে জেলখানার থেকে বের হয়ে দেখেন মামুনুল হকের মতো আলেম, খালেদ সাইফুল্লাহর মতো আলেম, মুফতি আমির হামজার মতো আলেম আবার মাঠে ময়দানে দৌড়াইতেছে আর মানুষের পাও ধরতেছে, বাবা আয় আয় কোরআনের ছায়াতলে আয়, তোরা ভুল করছিলি আমরা মাফ করে দিছি, আয় আয় কোরআনের ছায়াতলে। নবীওয়ালা দিল এগুলো আলেমদেরকে আল্লাহ দান করেছে। যদি আলেমদের মধ্যে নবীওয়ালা দিল না হইতো, মাসে 8,000 10,000 বেতনের আপনার মসজিদের চাকরি করার হুজুরকে দরকার নাই। ব্রেন কি মেধা আল্লাহ আমাদের কম দিছে? যারা বলেন কম দিছে, কিন্তু আমাদের ভালোবাসার একতরফা। আমরা আপনাদের ঠিকই ভালোবাসি আর আপনারা ভালোবাসেন প্রয়োজনে, প্রিয়জন হওয়া যায় না আপনাদের। ভাই আমার কথাগুলো ভালো করে শোনেন। এটা গেল হচ্ছে সন্তান কোনো কাজে আসলো না দুনিয়াতে। 2 নাম্বার, সন্তান আসলো না, এবার টাকা পয়সার কথা বলেন। ওই যে ইউরোপ আমেরিকার মানুষ, কোটি কোটি টাকার মালিক, যাদের টাকার কোনো অভাব নাই, অভাব আছে। ইউরোপ আমেরিকার মানুষ, আমেরিকাওয়ালাদের কাছে এত টাকা, সারা পৃথিবী যদি থমকে যায়, আমেরিকার মানুষের কাছে এত সম্পদ গচ্ছিত আছে, কম পক্ষে 300 বছর বসে খাবে তাও আমেরিকার অভাব পড়বে না। ইংল্যান্ডের মানুষ সারা পৃথিবীতে শোষণ করে যেই মাল নিয়ে গেছে 200-400-500 বছর অভাব হবে না। কিন্তু ওই দেশের মানুষের যখন করোনা হইল কত অসহায়, পাখি যেমন করে মরে, অক্সিজেন দেয় ভিতরে যায় কিন্তু লাঞ্চ পর্যন্ত যায় না। কত মানুষ বস্তা বস্তা টাকা হসপিটালে ফিকা মারলো, দেখেন না আপনারা?
কত মানুষ কিং এলিজাবেথের মতো হসপিটালে টাকাগুলো ফিকা মারল, কয় এত টাকা কেন ইনকাম করলাম, কেন টাকার পিছনে ছুটালাম? আজকে অক্সিজেন আছে, উন্নতি প্রযুক্তি আছে, কিন্তু আমার ভিতরে অক্সিজেন যায় না। দুনিয়াতে টাকা কাজ দিছে, জোরে বলেন দিছে? তাহলে চিন্তা করেন, দুনিয়াতে যদি টাকা, তোমার সন্তান যদি তোমাকে কাজ না দেয়, কিয়ামতের দিন তো আরো বিভীষিকাময় অবস্থা। সবাই নিজেরাই নিজের চিন্তায় দৌড়ের উপরে থাকবে। ওই দিন কি দিবে? আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, তোমরা যে মাল আর সন্তানের পিছে দৌড়াইতে গিয়া তোমার আখিরাতকে হারাইতেছো, সাবধান সাবধান। মরার পরে তোমার মালও কাজে দিবে না, তোমার সন্তানও কাজে দিবে না। আরে কি পাগল মানুষ মালের জন্য হয়, দিন নাই রাত নাই ছুটছে মালের পিছনে, কিন্তু দুনিয়া কি মাল কোনোদিন ধরতে পারবে? আল মালু কাযিল্লিস সাবিত, মালার তুলনা করছে মেঘের ছায়ার সাথে। কার সাথে? মেঘের ছায়া। দেখেন মেঘের ছায়াটা যখন আষাঢ় মাস আর জ্যৈষ্ঠ মাসে চলতে থাকে, চলতে 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 দেখবেন মেঘের ছায়া এক জায়গায় থাকে না, কি দৌড়ের উপর থাকে। এখন আপনি যদি মেঘের ছায়া ধরার জন্য যদি দৌড়ান, আজ পর্যন্ত কেউ মেঘের ছায়া ধরতে পারছে হয়েছে? আপনি যখন মেঘের ছায়াগুলো উত্তর থেকে দক্ষিণে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে এক সময় দেখবেন আপনি বঙ্গোপসাগর পানির মধ্যে চলে গেছেন, তো ডুবে মরছে। হবে না? দৌড়ালে কোনোদিন ধরা যায় না। মাল এমন একটা জিনিস, আপনি ওই যে মালের পিছনে দৌড়াইতে গিয়া নামাজ কামাই দিছেন, রোজা কামাই দিছেন, হালাল হারামের বাস বিচার করেন নাই, মাল কামাইতে গিয়া আল্লাহর নাফরমানি করছেন, এই মালের পিছনে দৌড়াতে দৌড়াইতে আপনি কখন কবরের মধ্যে চইলা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আপনার নিজেরও খবর নাই। এরকমই তো হয়। নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ, किधर जा रहे हैं किधर दिखता है, किधर जा रही है किधर दिखता है। সাচা বুড়া হয়ে গেছে, চুল পাইকে গেছে, সব গেছে, এখনো আরেকজনের ক্ষেতের আইল কেটে নিজের আইল সোজা করে, আছে না নাই? ধরে বলেন আছে না নাই? নিজের ক্ষেতের ধান রাইখা গরু দিয়ে আরেকজনের ক্ষেতের ধান খায়, গরু বড় করে কোরবানি দিয়ে বিক্রি করে, কোরবানি দিয়া বড় কোরবানি দাতা সাজে, আছে না নাই? অন্যের মালকে আত্মসাৎ করা নিজের মতো প্রয়োজন, নিজের কাছে ফুর্তি মনে করে, কিন্তু চাচার একটা পা কবরে আর একটা পা জমিনে, আর তাকায় থেকে 10 তলা বিল্ডিং দেখে আফসোস করে, হাই এই বিল্ডিং যদি আমার হইতো কত ভালো হইতো। হয় কি হয় না? হাসতেছেন আপনারা, হাসতেছেন, এটাই তো করি আমরা। আর আপনাকে কথা দিয়ে কি হবে? এই হুজুর রাখে আমরা কম বুঝি দুনিয়া। প্রত্যেক রাতে 1 লাখ কামাই করে, তারপরে ব্যাট ভরে না। একটা কথা বলে রাখি বাবা, কথাগুলো খুব ছোট হলেও কথা দামি। ততটুক মাল অর্জন করেন যতটুক খেয়ে যেতে পারবেন। যেটা খাইতে পারবেন না ওইটা শুধু কিয়ামতের দিন হিসাব বাড়ায় লাভ আছে? হিসাব তো দেওয়া আছে নাকি? যারা বলেন, আরে গরিব এমন জামাতের নাম, গরিব এমন একটা দলের নাম, যারা গরিব আছেন কখনো মন খারাপ করবেন না। নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচায় রাখো, গরিবদের সাথে রাখো, বলেন সুবহানাল্লাহ। আবার মৃত্যু দিলে কবরও তুমি গরিবদের সাথে দিও। আল্লাহ তুমি আমার হাসরটাও গরিবের সাথে কইরো। তার মানে বোঝা গেল দুনিয়ার যত গরিব আছে কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে তার হাসর নাসর হইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন গরিব আমরা তো সবই গরিব না, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, আমাদের এইটাই জীবন। এক পুরান পাঞ্জাবি দিয়ে কত ঈদ পার করলাম, জীবনে কত কষ্ট দিয়ে এখনো করার উপরে আছেন, কষ্ট করেন ভালো। 2 দিনের জিন্দগি ফুরায় গেল, এই গেল। আপনার সাথে কত মানুষ কবরে গেছে, আপনিও তো যাইতে পারতেন, মানে শেষ নাকি ভাই? শেষ না? শেষ। তার মানে আপনি যদি কবরে চলে যাইতেন আপনার জীবনটা শেষ।
তার মানে আপনি কবরে চলে গেলেন, তো আপনি গরিব হয়ে যদি কবরে যাইতে পারেন, রোজ কিয়ামতের দিন যদি আল্লাহর নবীর কাছাকাছি থাকে, তো রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে, আমি পয়গম্বর তাদের একটা করে টিকিট দিব, ওই টিকিট দিয়া হাউজে কাউসারের পারে গিয়া হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ কি 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 ফজিলত গরিবের জন্য চিন্তা করেন, যে এক কাঠ নিয়ে আপনি হাউজে কাউসারে পানি পান করবেন। আর হাউজে কাউসারে পানি পান করা মানে কি? আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তারা সবাই পাবে না, যারা গরিব তারা পাবে। আল্লাহ নবী বলেন, যারা আমার কাছে থাকবে তাদের সুপারিশ সহজ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আপনি আমল দিয়ে কি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন? যাওয়া যাবে? বলে বলেন যাওয়া যাবে? কেউ পারবে না। আল্লাহ নবী তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এত লম্বা টাইম তিলাওয়াত করে। আয়েশা সিদ্দিকা দাঁড়ায় দাঁড়ায় দেখে, তাকায় তাকায় দেখে আল্লাহ নবী লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। কিসের নামাজ? তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবী তাহাজ্জুদ অতিরিক্ত তাকে দান করেছেন, তাহাজ্জুদ পড়ে। এখন আয়েশা সিদ্দিকা দেখে আল্লাহ নবী তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, আর চোখের পানিগুলো টপ টপ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে গড়ায় গড়ায় পড়ে। আল্লাহ নবীর মানুষের চোখের পানির অনেক দাম, আমরা কাঁদতে পারি না। কবে বাপ মরবে, কবে মা মরবে, কানবে, কিন্তু চোখের পানির কত পাওয়ার। আপনি একটা চোখের পানি আল্লাহর জন্য ফেলবেন, দিল থেকে কোরআনের জন্য ফেলবেন। ওই যে জাহান্নাম এত ভয়ঙ্কর, 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও জাহান্নামকে শান্ত করা যায় না, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের গেটের পাশে একটা কৌটা রাখছেন। ওই কৌটা জাহান্নামের আগুনের কাছে নিয়ে গেলে জাহান্নামের আগুন চিল্লায়া দৌড়াইয়া দূরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। কৌটাটা ছোট। এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, ওই কৌটার মধ্যে কি আছে যেটার কারণে জাহান্নাম দূরে চলে যায়? আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ওই কৌটার মধ্যে দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ তোমার জন্য এক ফোঁটা চোখের পানি দিয়েছিলে। চোখের পানিটা অনেক ছোট মনে করেন আপনি, 7 সমুদ্রের 13 নদীর পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে না, কিন্তু বান্দার এক ফোঁটার চোখের পানিতে জাহান্নামের আগুন শীতল হয়ে যায়। এজন্য বেশি মাঝে মধ্যে কাঁদবেন, কাঁদবেন, কান্দার ভান করবেন। কান্দার কি করবে? ভান করবেন। কান্দার ভান করলে কি হবে? আল্লাহ ওইটারে পুঁজি করে মাছির পাখা সম পরিমাণ যদি পানি করে বের হয়, আল্লাহ ওইটারও সিলা করে বান্দার। দুনিয়ার সব মানুষ হিসাব করে দেয়, কয় মন দিলাম, কয়বার দিলাম, আর আল্লাহ এত দিতেছে। আল্লাহকে আমি হিসাব সারা বান্দারে বেগৈরি হিসাব দিই। আল্লাহু আকবার। আল্লাহ এইজন্য তুমি আল্লাহ হইছে। আর আল্লাহ যদি হিসাব করে দিত, কিচ্ছু না, অক্সিজেনটাই যদি হিসাব করে দিত যে প্রত্যেক দিন 7 লিটারের বেশি অক্সিজেন খাইতে পারবি না, উপায় ছিল? যদি বলেন উপায় ছিল? কতদিন দেখবেন অটোমেটিক শ্বাস বেড়ে যায়, কতদিন দেখবেন অটোমেটিক শ্বাস কমে যায়। প্রত্যেকদিন কি সমান টানেন? যেদিন শ্বাস বেশি লাগলো ওই দিন কি করতাম? আল্লাহ তুমি এত দিছো, তাও তোমার চিনলাম না। আল্লাহ, আল্লাহরে চিনলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এজন্য চোখের পানি দেওয়ার দরকার আছে না? মনটা নরম করে চোখের পানি দিবেন, দামি জিনিস। আপনার ওইটারেই আপনারে পার করে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। মানুষ কাঁদতে পারে না, ওয়াজ করলে বক্তানে হেডা হাসে, নাটক দেখে হাসে, সিনেমা দেখে হাসে। এই দেশের মানুষ এত বড় কপাল, কবরস্থানে গিয়েও হাসে, হাসে না? কবরস্থানে গিয়ে তো কমপক্ষে মনটা নরম হওয়ার কথা। মানুষ কবরস্থানে গিয়েও হাসে, চিল্লাচিল্লি করে, কৌতুক করে, ও দরে ওরে খোঁটা দেয়, কিন্তু তোর পায়ের নিচে যে জাহান্নাম আছে তুই নিজে জানোস বেটা। হাসাহাসি করবেন না, হাসবেন কম, হাসলে দিল মইরা যায়, কপাল পইরা যায়। হাসা ভালো জিনিস না, কম হাসবেন। মাঝে মধ্যে আল্লাহর কাছে ভান করে কাঁদবেন, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। কারণ আল্লাহ তো জানে, আল্লাহ জানে যে বান্দা কাঁদতে পারতেছে না, কিন্তু ওর দিলে
চাহিদা আছে, আল্লাহ তাও তোমারে মাফ করে, তাও আল্লাহ মাফ করে। এই জন্য কানবেন তো দাদা, কানবেন আপনার ভাইজান, মাঝে মধ্যে কান্দার চেষ্টা করবে। কান্না দামি নিয়ামত, মানুষের জীবনে প্রথম কান্না আল্লাহ কেন দিয়েছেন এটার ব্যাখ্যা আছে। শিশু প্রথমে কাঁদে না, মেডিকেল সায়েন্স বলে যে শিশু যদি না কাঁদে তো ব্রেন স্পট পরে ব্রেন ড্যামেজ হয়ে যায়, জানেন? বাচ্চাকে জোর করে কাঁদায়, দুনিয়াতে আল্লাহ সবকিছু করলো, কাঁদাটা আগে দিলে কোনো ব্যাখ্যা শুনে নেন ভাই। কাঁদা এমন একটা জিনিস, পৃথিবীতে আল্লাহ তাআলা কত ভাষা দিছেন এটা আল্লাহ মাহবুব ভালো জানে নাকি। তবে একটা তাফসীর শুনেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে 1,40,000 ভাষায় কথা কইতো। আল্লাহু আকবার বলেন। মূসা কালিমুল্লাহ কত ভাষায় কথা কয়? 1 লক্ষ। পৃথিবীতে স্বীকৃত 3 কি 3,500 ভাষা আছে পৃথিবীতে, আর মূসা নবী আল্লাহর সাথে 3.5 লক্ষ ভাষায় কথা কয়। এর ভিতর না 1,20,000 ভাষায় কথা কয়, তার ভিতর 1 লক্ষ ভাষা দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মতের খালি গুণগানই আল্লাহ কইছে, নবী আপনি আমার উম্মতের শ্রেষ্ঠ নবীর উম্মতের গুণগান করেন আর আমি শুনি, বাকি যুগটা আমার লগে কথা কইন। আল্লাহ আকবার, আল্লাহ। এর মধ্যে তো আমি আপনিও ছিলাম নাকি? তাহলে এটা গেল তাদের কথা। কিন্তু দুনিয়ার সব মানুষের যত ভাষা আল্লাহ তাআলা কান্নার মধ্যে রেখে দিছে। তুমি কিচ্ছু বলবা না, শুধু চোখের পানি ফেলবা, তো দুনিয়াতে চোখের পানি ফেলবা তো আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়। কাদার কাছে দুনিয়ার সবাই দুর্বল, তাই না? যদি কোনো মানুষ, আপনি যত শক্ত দিলের মানুষ হন না কেন, আপনি যদি কাঁদেন কাইদা কাইদা যদি আল্লাহর কাছে চান তো দিব না? মজার ঘটনা একটা শোনাই। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, পৃথিবীর সবচাইতে জালিম মুসলমানের কালো অধ্যায় বাদশা হাজ্জাজ বিন ইউসুফ স্থাপন করছে। এই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এত জালিম ছিল, সাহাবীদেরকে মাইরা কাবা ঘরের দেওয়ালের সাথে ঝুলায় রাখতো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যেত, লাশ নামানোর কেউ সাহস করতো না। এত বড় জালেম, যার হাতে শত শত হাজার হাজার সাহাবীর রক্ত ভরে আছে, জালেম হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ একদিন দেখতেছে কাবা ঘরের চত্বরে এক অন্ধ মানুষ দোয়া করতেছে, হে আল্লাহ আমার চোখটাকে তুমি ভালো করে দাও। অন্ধ দোয়া করে আর চোখের পানি ফেলে কয়, আল্লাহ মালিক গো আমার চোখটাকে তুমি ভালো বানাই দাও। দোয়া করে দোয়া কবুল হয় না। কি করে? দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। এবার হাজ্জাজ বিন ইউসুফ ওই অন্ধরে থামাই দেয়া কয়, ওই বেটা কেমনে দোয়া করস, দোয়া কবুল হয় না? আমারে কি চিনোস? আমি কে? আপনি কে? আমি বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। এখন এত বড় জালিম, যেরকম পৃথিবীর জালিমের নাম হচ্ছে নেতানিয়াহু, পৃথিবীর জালিমের নাম আমেরিকা আর ইউরোপের শাসকরা। একজন মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে? ওই যে গাজাতে একটা ছোট্ট শিশুকে হত্যা করতে 70টার উপরে বুলেট মারছে। এত বড় জালিম। জীবনে কোনোদিন এই চিত্র কোনোদিন দেখি নাই যে একটা মা তার সন্তানটাকে লইয়া কবরে যাইতেছে, এটা পৃথিবীতে কোনোদিন দেখি। এই চিত্র পৃথিবীতে জালেম শাসকদল করছেন, এখনো কত মায়ের বুক খালি করতেছে। আপনি জানেন কিনা, আমার কাছে পৃথিবীর সবচাইতে ভারী বোঝা যদি কোনো বাবা মার কাঁধে সন্তানের লাশ ওঠে, এর চাইতে ভারী বোঝা আর দুনিয়াতে কিচ্ছু হইতে পারে না। অথচ গাজার প্রতিদিনের চিত্র এরকম শেষ জামানায় এমন একটা দামি এলাকার নাম গাজা, যে গাজার প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর শহীদদের ঘর আল্লাহ বানাই দিয়েছে, মানে জান্নাতি মানুষদের ঘর বানাই দিয়েছে। ওই গাজার শাসক যদি দুনিয়ার মানুষকে হত্যা করে দিলে মা হয় না, জাহিলিয়াতের যুগের শাসক হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরের মতো সাহাবীকে হত্যা করে কাবা ঘরের সাথে লটকে রাখছে। এমন জালেম। ওই জালেম যখন অন্ধরে কয় আমি হাজ্জাজ বিন ইউসুফ, ওই অন্ধ মানুষের কি আর কাপড় ঠিক আছে? এখন হাজ্জাজ বিন ইউসুফ কয়, তুমি যে বাইতুল্লাহ যে চক্কর দিতেছো, চক্কর দিতে যদি 3 চক্কর আমি তওয়াফ করব, 3টা চক্কর দিব, এই চক্করের মধ্যে যদি তোর চোখ যদি ভালো না হয় তাহলে তোরে এই জায়গায় আমি কল্লা কাইটা আমি তোরে নদীটা ভাসায় দিব। ঠিক আছে, এবার দোয়া করতে চক্কর দিলাম। হাজ্জাজ বিন ইউসুফ 2টা চক্কর দিতে না দিতেই অন্ধ চিল্লা উঠে হাত দিয়ে বলে, আল্লাহ ও মালিক
অজরে গাল বেয়ে পানি পড়ে। এবার অন্ধ কিছুক্ষণ দোয়া করতে না করতে চিল্লায় উঠা কয় আলহামদুলিল্লাহ, 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 আমার চোখটাকে আল্লাহ তাআলা ভালো বানায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ ধরে হাজ্জাজ বিন ইউসুফ খুঁজে বের করছে, বাদশা নামদার চোখ তো বানায়। সব মানুষ কয় ও হাজ্জাজ বিন ইউসুফ এমন কি জাদু দিলেন যে জাদুর কারণে আল্লাহর বান্দা অন্ধের চোখটা ভালো হয়ে গেল? কি জাদু আছে আপনার কাছে কোন না একটু? হাজ্জাজ বিন ইউসুফ কয় এতক্ষণ দোয়া করছে, মন থেকে দোয়া করে নাই, ও চোখ দিয়ে পানি বের করে নাই, তাই আল্লাহ ওর দোয়া কবুল করে নাই। এবার যখন দিল থাইকা চোখের পানি ফাইলা যখন ওই যে মরার ভয় ঢুকছে, কারণ চোখ যদি ভালো না হয় ওর কল্লা কাটা যাব, এবার ও দিল থেকে এমন করে দোয়া করছে, দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলা ওর চোখটাকে ভালো বানাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিবে না, দিতে হবে তোমারে, তোমার দরবার ছাড়তাম না। আপনি চান, চাইতে দেরি, আল্লাহ আপনার দিতে দেরি করবে না। চাও তো শিখি না, চাই দেবদেবা দিই যে দিবই কি না দিব, দিবই কি না দিব, তো পাওয়া যাইব। দিল থেকে চাইবেন, চা চাইবেন, টাকার দরকার, সম্পদের দরকার, চান না আল্লাহর কাছে। কত গরিব আল্লাহ ধনী বানাই দিল, তা আপনারা কেন দিবেন? আপনি কি অপরাধ করছেন? চান, তাহাজ্জুদে উঠে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিকে আসেন। আমল করে কি কেউ জান্নাতে যেতে পারবো? পারবো? আল্লাহ নবী তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর চোখের পানি আয়েশা সিদ্দিকার পায়ের উপর পড়ে। আহারে সূরাতুল মুজাম্মিল আর মুদাথির আল্লাহ তাআলা রাসূলের জন্য নাজিল করছেন। আল্লাহ নবী রাতে দাঁড়ায়, একজন মানুষ লম্বা টাইম দাঁড়ায় থাকলে ওই মানুষটার পা দেখবেন ভুলে যাবে। এখন আল্লাহর নবী এত লম্বা টাইম নামাজ পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি ভালোবাসার মানুষ কি একজন নাই? কে আছে? আমার রব আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে তারা হাবিব। এখন দেখে তার হাবিব রাত্রি গভীর হয়ে যায়, সারা রাত নামাজের মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়। এখন আল্লাহর সহ্য করতে পারে না, আল্লাহ জিবরাইলকে দাবার হয়ে দেয়, ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুকি আলাইকা কওলান সাকিলা। এ নবী, এ কম্বল আলা কত দাঁড়ায় পড়বেন আপনি? আপনি আপনার নামাজ কমায় দেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তাই সিদ্দিকা এত ইবাদত দেখে জিজ্ঞাসা করে আল্লাহর নবী, আপনি এত ইবাদত কেন করেন? এত ইবাদত কি আপনার করা দরকার নাকি? আমার নবী কয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ যদি কিয়ামতের দিন আল্লাহ যদি হিসাব নেয়, আমি রাসূল হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমার আপনার কি অবস্থা? চিন্তা করেন, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে? এজন্য ভাই এটা চিন্তা করবেন না, চিন্তা করবেন যে দুনিয়াতে কান্না করে এক ফোঁটা চোখের পানি দিলে যদি আল্লাহ মাফ করে দেয়, মাঝে মধ্যে নিরালে বসে চক্ষুটাকে বন্ধ করে একটু নিজের পিছনের জিন্দেগির আমলগুলো হিসাব করবেন, কত অপরাধ করছি আল্লাহ, অপরাধগুলো যদি তুমি মাফ না করে দাও আমার বাঁচার কোনো উপায় নাই। একটু নীরবে চোখের পানি ফেলবেন, দেখবেন আপনার ওই এক ফোঁটা চোখের পানি আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য কানবেন তো বাবাজিরা, আল্লাহর ভয়ে কানবেন, একটু চোখের পানি ফেলবেন, এটা আমার। এবার আসেন দুনিয়াতে সন্তান, সন্তানের জন্য তো কত কিছু করতেছি নাকি? সন্তানের জন্য তো মানুষ সব করতে রাজি আছে, কিন্তু এই সন্তান দুনিয়াতেও বিপদের কারণ হয় কি হয় না? জোরে বলেন। নবী রাসূল পর্যন্ত সন্তানের কারণে বিপদে পড়ছে। নবী রাসূল পর্যন্ত কি করছে? সন্তানের জন্য বিপদে পড়ছে। একটা নবীর কথা বলি, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কি নাম আপনারা শুনছেন? শুনেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের কি আব্বাজান, কি পিতা। ইয়াকুব নবী কিন্তু সাধারণ নবী না। এই যে বনি ইসরাইলের নাম শুনেন না?
ইয়াকুব নবীর আসল নাম হচ্ছে ইসরাইল, ওনার নামে বনি ইসরাইল নাম হয়েছে। তাহলে উনি কত বড় মানুষ, কত বড় নবী। ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, উনি কিন্তু এই সন্তানের কারণে কিন্তু দুনিয়াতে কিন্তু উনি প্যাচ পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওনার আদরের সন্তান ছিল, আপনারা সকলেই জানেন। এটা ইউসুফ সূরাতুল ইউসুফের শানে নুজুল আছে, শানে নুজুল বলেই আমার আজকে আলোচনা শেষ। এদিক ভালো করে খেয়াল করো। ইয়াকুব নবী সন্তানের কারণে ফেসে গেছে, আর তো আমরা সাধারণ পাবলিক। ইয়াকুব নবী একদিন ইশারের নামাজ পড়তেছে রাত্রিবেলা, তো সন্তান দেখবেন ছোট ছোট বাচ্চারা রাত্রিকালে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারের নামাজ আদায় করতেছেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাটের উপর শোয়া রাখছেন। এখন যখন খাটের উপর শোয়া রাখছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ শুরু করছেন, নামাজ পড়তেছে। বলেন তো দেখি, নামাজের মধ্যে যদি অন্তর আত্মার ধ্যান খেয়াল নামাজে না থাইকা অন্যদিকে যায়, নামাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কয় রাকাত পড়ছে নাকি বুঝতে পারেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যদি কোনো মানুষের অন্তরাত্মা যদি নামাজের মধ্যে না থাকে, তাহলে তার নামাজই হয় না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, অন্তর আত্মা যদি নামাজের মধ্যে না থাকে তাহলে তার নামাজই হয় না। বলেন তো দেখি, আমরা যে নামাজ পড়ি, আমাদের অন্তর আত্মা কি নামাজের মধ্যে থাকে? জোরে বলেন, থাকে? দুনিয়ার কারো থাকে? আহারে, আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, মানুষের অন্তরাত্মা নামাজের মধ্যে না থাকলে নামাজ হয় না। সাহাবীদের মধ্যে ফার্স্ট ক্লাসের সাহাবী হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার উপায় কি? আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে আমার স্ত্রী পুত্র পরিজন দুনিয়ার কথা মনে হয়, তাইলে কি আমার নামাজ হয় না? কঠিন কথা। আবু বকরের কথা শুনে ওমর কয় আমার এক অবস্থা, ওসমান কয় আমার এক অবস্থা, আলী কয় আমার এক অবস্থা, সব কয় আমাদের এক অবস্থা। আল্লাহ নবী বলেন, শুধু তোমাদের এক অবস্থা, আমাদের নবী ধরে মাঝে মধ্যে এমন হয়ে যায়, তবে মন যখনই যাক না কেন ওইটাকে আবার ফিরিয়ে আনবা। কিন্তু লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, অন্তরাত্মা নামাজের মধ্যে না থাকলে নামাজ হয় না। এখন এই নামাজের উপায় কি? তাহলে কি আমার ঘরে কারো নামাজ হয় না? কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমাগো নামাজ হয়? হয় না। তো তাহলে কি করবেন? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, তাহলে আমাদের নামাজের উপায় কি? আমাদের নামাজ কি হয় না? আল্লাহ নবী বললেন, যে এক কাজ করবা, নামাজের শেষে শেষ বৈঠকের মধ্যে জিবরাইল আমিন একটা দোয়া শিখিয়ে দিল, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। এই দোয়া আপনাদের জানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই দোয়া আছে, দোয়া মাসুরা। জিবরাইল আমিন শিখিয়ে দিলেন, আল্লাহর নবী আপনার সাহাবীদেরকে দোয়া মাসুরা পড়তে বলবেন, কারণ এইটা আপনাদের কোনো ব্যাপার নেই, এটা হলো মনের ব্যাপার। মন খুব কঠিন জিনিস, মনকে বাইন্ধে রাখা যায় না। মনকে ডানে বলবেন, মন বামে যায়, মন রে বামে নিলে মন ডানে যায়। আপনার উম্মতকে শিখায় দেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নফসের উপর অনেক জুলুম করে ফেলাইছি, আল্লাহ আমার নফসের জুলুমটাকে ক্ষমা করে দাও। দোয়া মাসুরা পড়বেন তো নামাজের মধ্যে যত ভুল হয় সমস্ত ভুলকে আল্লাহ তাআলা মাফ কইরা বান্দার নামাজটাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর কইরা লইব। এজন্য বাবা জীবনে কত কিছু মুখস্থ করলেন, জারি গান, সারি গান, কত গান, এই 2 লাইনের 3 লাইনের দোয়া মাসুরা মুখস্থ করা খুব কঠিন। কমপক্ষে নামাজগুলো ঠিক করে কবরে যায়। দোয়া মাসুরা আমরা তো কই ছোট দোয়া না পড়লেও নামাজ হয়, পারি না, কিন্তু এটার ফজিলত কতটুকু দেখছেন? এদের পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে কথার মধ্যে ছোট ছোট আমল, এগুলো মনে রাখবেন, এগুলোর জন্যই তো আজ নাকি কন শুধু কি কেসা কাহিনী আর কণ্ঠর ঝলকানির নামাজ? ভাই পড়বেন তো এগুলা। এবার আসেন, ওই যে ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তে গিয়া নামাজের মধ্যে সন্তানের কথা চিন্তা করে, যে সন্তান চৌকির থেকে পইরা গেল নাকি চৌকির উপর আছে, পড়তেছে নামাজ। বলেন তো দেখি, আমাদের নামাজ কালাম ইবাদত বন্দেগী কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য?
আল্লাহর জন্য, আমাদের যদি সব কিছু আল্লাহর জন্য হয়, ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া যে সন্তানের কথা চিন্তা করে, কোন আপনারাই বলেন ইয়াকুব নবীর নামাজ নিজের জন্য হইছে নাকি আল্লাহর জন্য হইছে? সন্তানের জন্য হইছে। কারণ ইকুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, নামাজ পড়বি আমার জন্য, তোর নামাজের মধ্যে সন্তান আসলো কেমনে? তুই কাজটা ঠিক করলি না। ওই যে সন্তান, সন্তানের মহাব্বত বেশি না, আমি আল্লাহর মহাব্বত বেশি। অবশ্যই আল্লাহর মহব্বত বেশি। তুমি কি করলা? তোমার নবুয়ত দিয়েছি, নবী বানাইছি, আর তুমি নামাজের মধ্যে সন্তানের কথা চিন্তা করলা। যাও যাও যাও, নবী ইয়াকুব যেই চোখ দিয়া নামাজের মধ্যে আল্লাহর না দেখা সন্তানরে দেখলা, তোমার এই চোখ কানা করব কেন? তুমি চোখের খেয়ানত করলা। যেই সন্তানরে দেখলা ওই সন্তান তোমার থেকে আলাদা করব। দেখেন না কত বছর সন্তান থেকে আলাদা করছে। ইয়াকুব নবীর চোখ কানতে কানতে এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে, সন্তান হারাইছে, পাগল হইছে। শুধু নামাজের মধ্যে সন্তানের দিকে তাকানোর কারণে এত দিনের শাস্তি ভোগ করছে। মূলত এইটাই ঘটনা, ইউসুফকে হারানো, ইউসুফের বেদনায় ইয়াকুব নবীর চক্ষু হারানো, এগুলো সবগুলোর পিছনে একটাই কারণ, নামাজের মধ্যে লুকিচুরি করে ইয়াকুব নবী তার সন্তানকে দেখছে। কিন্তু ওমন সন্তান যদি আমাদের হইতো আমরা দেখতাম না। এটার ইয়াকুব নবী যে ইউসুফের উপর যে আকৃষ্ট ছিল, পাগল ছিল, এটার কিছু কারণ ছিল। কেন ছিল জানেন? এক নাম্বার কারণ হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইটা। ইউসুফ নবীর মা ছিল ছোট স্ত্রী, আর ওনার অন্য স্ত্রী ছিল, দুইটা স্ত্রী ছিল। ইয়াকুব নবী আপন দুই মামাতো বোনকে বিয়ে করছিলেন। আপন দুই মামাতো বোনকে কি করছিলেন? ওই সময় শরীয়তে আপন দুই বোনকে বিবাহ করা ওই শরীয়তে জায়েজ ছিল, এখন ওইটা জায়েজ না। ছোট স্ত্রী ইউসুফ নবীর মা হঠাৎ করেই অল্প দিনের মধ্যেই দুনিয়ার থেকে চলে গেল। দুনিয়ার থেকে চলে যাওয়ার পূর্বে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার ছোট্ট ইউসুফ, আপনার হাতটা বাড়ান, আপনার হাতের মধ্যে আমার ইউসুফকে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে আপনি একটু দেখে শুনে। এখন বাবা হাতের মধ্যে যখন সন্তানকে উঠাই দিছে, মা মৃত্যুর পূর্বে, তো ওই সন্তানকে কি বাবা কি বেশি একটু ভালোবাসবে না? যারা বলেন বাসবে কি বাসবে? আর একটা কাহিনী লম্বা চওড়া। ইয়াকুব নবী একটু হাইটা যাইতেছে, হাইটা যাইতে দেখেন ওই এলাকার খ্রিস্টান ইহুদি বিধর্মীদের মন্দিরের সামনে এক লোককে ফাঁসি দিতেছে। ইয়াকুব নবী বলে, তার অপরাধ কি আমি একটু জানতে চাই, কেন তাকে ফাঁসিতে দাও? ইয়াকুব নবীকে বলে যে ওই লোকটা আমাদের খোদার বিরোধিতা করছে, আর যে ব্যক্তি খোদার বিরোধিতা করে তাকে বাঁচায় রাখা যারা হত্যা করো। ওই লোকটা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? ওই আল্লাহর উপর ঈমান আনতে হবে। লা তুজ্জা মানা থুবুল, দুনিয়ার কোন মূর্তির গোলামি করা যায়? জোরে বলেন যায়। আর আমি তো মূর্তির গোলামি করব না। ইয়াকুব নবী কয়, এটা তো আমার দলের লোক, এক আল্লাহরে ঈমান আনছে, ওরে বাঁচান লাগবে। এখন কয় এই লোকটার মুক্তিপণ হিসাবে কত টাকা চাও দিব, এরে ছেড়ে দাও। বলে মুক্তিপণ যদি দিতে হয় কম পক্ষে ৫,০০০ ছাগল অথবা ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিলে ছাড়বো, তাছাড়া ছাড়বো না। কন্ত দেখি ঘুষ দিলে কোনোদিন আল্লাহর বিচারকে কোনোদিন রহিত করা যায়? তার মানে দুনিয়ার নবী ছিল, বলেন ঠিক কিনা? টাকা দিলে মাফ হয়ে যায়, এই বিচার এই দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, এই টাকার বিচার যতদিন বন্ধ না হবে, এই সমাজ, এই দেশের মধ্যে কোনোদিনও শান্তি আসবে না, কোনোদিনও শান্তি আসবে না। টাকা দিয়ে বিচার কেনা যতদিন চলবে, অপরাধ বাড়তে থাকবে। অপরাধী বুঝবে আমি অপরাধ করি, টাকা দিলেই মুক্তি। তো তাহলে অপরাধ থেকে ফেরে লাভ কি? টাকা দিলেই তো বাঁচবে। 10 লাখ মারলে যদি 1 লাখ জরিমানা দেওয়া লাগে, মুরব্বীদের ঘুষ দিলে যদি বাঁচা যায়, তো অপরাধ কমবো না বাড়বো? ওই যুগে একই অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার টাকা দিয়ে ওরে ছাড়াই দিল। এখন ছাড়ানোর সময় উপস্থিত ওই মন্দিরের ঠাকুর আর পুরোহিতরা কয়,
তুমি এত বড় কাফেরকে ছাড়াই নিলা, বদদোয়া দিলাম, এই দেশের মধ্যে আর বৃষ্টি হইতো না। যেরকম ওর মতো কাফের বদদোয়াতে কি বৃষ্টি বন্ধ হবে? চলে বলেন বৃষ্টি বন্ধ হবে না, না না, কোনোদিনও হবে না। কারণ বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিলে দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না, না দিলে কেউ বৃষ্টি নামাইতেও পারবো না। যারা বলেন ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারে না, না দিলে কেউ নামাইতে পারে। এরকম নবী এবার ঘটনার পরে সত্যি সত্যি রেখে 2, 4, 5 মাস, 1 বছর হয়ে যায়, আর ওই এলাকার মধ্যে বৃষ্টি হয় না। এখন ইয়াকুব আলাইহিস সালাম থাকে হচ্ছে মামার বাড়ি, বিন্দেশী মানুষ। এখন ইয়াকুবের এই ঘটনার কারণে মানুষ ইয়াকুব নবীকে বলে, তাড়াতাড়ি এলাকার থেকে বের করে দাও, ওর জন্য এলাকার বৃষ্টি বন্ধ হয়েছে, ফসল পুড়ে যায়, সব কিছু পুড়ে যায়, আমাদের বাঁচার আর উপায় নয়, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আসলে বলেন তার কি কোনো দোষ আছে? আল্লাহ চাইলে কত বছর দেখবেন কত বৃষ্টি হয়, আবার আল্লাহ চাইলে দেখবেন কত সময় বৃষ্টি একবারে হয় না। এই দেশে কত বৃষ্টি হয়তো 7 দিন একটানা ঘর থেকে বের হয়ে যায় না। আর এই দেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়েও বৃষ্টি আনা যায় না। তাই কি বলেন? দেশের বৃষ্টির যে সংকট, ভবিষ্যতে কৃষি খাতে অভাব দেখা দিবে। বৃষ্টি যে বন্ধ হয় এটা বড় কোনো অপরাধের কারণে না। যে সমস্ত এলাকার মানুষগণ ঠিক মতো যাকাত দেয় না, যাকাতে ফাঁকি দেওয়ার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। দেশে যাকাত আছে, দেয় মানুষ যাকাত, যাকাত যত কমতে থাকবে বৃষ্টি তত কমতে থাকবে, বৃষ্টি যত কমতে থাকবে মাটির উর্বরতা তত কমতে থাকবে। এই দেশের কৃষিতে যেভাবে বৃষ্টি কমতেছে এটা প্রচুর প্রভাব এটার উপর পড়বে। যাকাত দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে বলে না। এখন ইয়াকুব নবী সব মানুষ দোষ দেয়, তোমার জন্য বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু ইয়াকুব নবীর কোনো দোষ নাই। ইয়াকুব নবী দোয়া করে, আল্লাহ এলাকার মানুষ আমাকে দোষী ভাবতেছে, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। বৃষ্টি এত দোয়া করে বৃষ্টি হয় না। কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে তাকায় দেখে এই সন্তান নরমাল কোনো সন্তান না। কারণ যে বড় হবে, যে দামি হবে, ব্রেনি হবে, ওই সন্তান ছোটবেলা থেকেই বোঝা যায় ও বড় কেউ হবে। বোঝা যায় কি যায় না? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই সন্তান নিশ্চয়ই দামি কিছু হবে। এখন যখন ইউসুফ আলাইহিস সালাম জন্মের পর হাতের মধ্যে নিয়া ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার এই কোলের সন্তানের উসিলা করিয়া তুমি জেরুজালেমের মধ্যে বৃষ্টি দিয়া দাও। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করতে দেরি করে না।